হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে একটা শুধু ব্লগ না, আজকে একটা কুকিং ব্লগ নিয়ে আসলাম, আবার একটা কুকিং ব্লগ। তো পরাপর এইটা হলো 3 নম্বর ভিডিও হবে, যেটা হলো কুকিং ব্লগ। তো আজকে রান্না করবো হলো ভাত ভুনা। তো আমি হলো রাত্রে হলো ভাত ভুনা খাবো, তাই আম্মুরে জিজ্ঞেস করলাম আম্মু তুমি ভাত ভুনা খাবো, আম্মু হলো খাওয়া। বাইরে জিজ্ঞেস করলাম ভাইও বলে ভাত ভুনা খাবে। তো তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিতেছি। প্রথমে এই যে পেঁয়াজ হলো এখনও কাটা শুরু করছি, পরে ভাবলাম কি একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে ভাত ভুনা করি। তো সবাই তো জানেন কি, তোমার সাথে শেয়ার করো যে কীভাবে ভাত ভুনা করি। আপনারাও আমার মতো ভাত ভুনা করবেন, ঠিক আছে? সব কিছু পরিমাণ মতো একটু একটু দিয়ে, ঠিক আছে? আমি যেটুকু দেবো সেটুকুই আপনারা দেবেন। এই যে চুলায় কড়াইয়ে বসাই নিছি, আর আমি হলো মাস্টার শেফ লিঙ্কন। তো ব্লগটা দেখতে থাকুন। এখন হলো পেঁয়াজগুলো কেটে নিয়ে গিয়ে তো আমাদের পেঁয়াজ কাটিং হয়ে গেছে, এই দেখেন অনিয়ন কাটিং ডান। তো এখন হলো কড়াইয়ের দিকে আসবো। এই জায়গায় দেওয়া লাগবে সয়াবিন তেল, পরিমাণে দিতে হবে অল্প, কারণ বোনাবাতে তো বেশি তেল দিলে পরে আবার বাইসে থাকে। আর একটু দিতে হবে, হয়ে গেছে। তো এইটুক তেলে হয়ে যাবে। ভিডিও করতেছিল বাইরের ক্যামেরা দিয়ে, আর বাইরের ক্যামেরা হলো ফুড কালার, ফুডের কোনো কালার আসে না, তার জন্য হলো সমস্যা। আমি যদি হলুদ কিছু রান্ধি তাহলে মনে করেন হয়ে যাবে হলো বাদামি কালার এরকম। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন কোনটা কী কালার। তেলটা গরম করি, তেলটা গরম করে পেঁয়াজগুলো তারপরে তেলের ভিতর ঢেলে দিই, তারপরে হয়ে যাবে সব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আপনারা আওয়াজ নিশ্চয়ই পাইতেছেন। তো আপনারা এখন দেখেন সিনেমেটিক। পেঁয়াজটা আমি হলো একবারে মচমচা টাইপের ভাজা করবো, মানে যে বেরেস্তা ভাজে ওরকম ভাজা করবো। তো অনেকে তো আবার যে হালকা ভাজে অনেকে দিয়ে দেন, কিন্তু আমি হলো ভাজা ভাজা করবো একবারে। তো ওটা হলো খাইতে মজা লাগে। ভাতের কালারটা আসে একটু মানে কী বলবো, হলুদ আসে না, একটু বাদামি বাদামি কালার আসে। তো ওটা একটু ভালো লাগে, তার জন্য স্বাদও বেশি হয়, একটু মিষ্টি মিষ্টি হয় ভাতটা। তো ভালো লাগে ওটা খাইতে, শুধু খাইতে ভালো লাগে ওটা। তো আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাইছে, এখন দিয়ে দিব হলো ভাত দেওয়া লাগবে। ভাত হলো গরম করছিল, গরম আছে। তো বোনা ভাতটা ঠান্ডা করলেই ঠান্ডা ভাত দিয়ে বেশি মজা লাগে, কিন্তু যেহেতু গরম করে ফেলেছি তার জন্য আর কিছু করে নেই, গরম ভাত দিয়ে করা হচ্ছে। আবার আমাদের চা করে দিয়েছে এখন, দিচ্ছে কিছু করার নেই, সব কিছু করে দিয়েছে। আমাদের পেঁয়াজ বাড়াটা 80% রয়ে গেছে। এখন হলো দিব হলো ভাত দিয়ে দেবো। তো ভাত হলো 3 জনে এসব করে দিব। নানু সুদা ভাতই খাবে, নানু বোনা ভাত খাবে না। তখন ভাত দিয়ে দিই। তো আমার একটা ভুলে গেছে যে পেঁয়াজ ভাজার সময় হলুদ দিতে ভুলে গেছি। তো এখন হলুদ দিয়ে দেওয়া লাগবে, হলুদ দিতে হলো ভুলে গেছি, তার জন্য সরি। কিন্তু এখন হলুদটা দিয়ে দিব। আমি হলো পেঁয়াজ ভাজার সময় হলুদ দিয়ে দিই, তার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হলুদ দিতে ভুলে গেছি, তাই এখন হলো হলুদটা দিয়ে দিব। হলুদ বেশি দিব না, হলুদ হালকা দিয়ে দিব, কারণ হলুদ বেশি দিলে আর খাইতে মনে চায় না হলুদের গন্ধে। হালকা দিয়ে দিলাম হলুদ। আমি দিই হলো সুন্দর কালারের জন্য, একটা কালার আছে তার জন্য হলো আমি হলুদ দিই। এই কড়াই হলো লাগিয়ে দিচ্ছি, যে কারণ কড়াই হলো তেল তেল না। শেষ পর্যন্ত কারেন্ট চলে গেছে গাইস, ভাত বোনা হয়ে গেছে, এই দেখেন। তো আপনারা বলবেন 10-এর ভিতরে কত দিবেন, 10-এর ভিতরে কমেন্টে বলবেন কত দিবেন, আপনারা রেট করেন। তো খাইছি, আমি প্রথম খাইলাম লবণ টেস্ট করার জন্য খাইছি। গায়ে দেখেন কী অবস্থা হয়েছে, ভিডিও করার চক্করে গায়ে অবস্থা খারাপ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার মধ্যে ভাত ভুনা করে খাবেন। তো সবাই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে ফলো করে দিন। টাটা।